মানুষ ঘরে থাকবে, সংসার করবে, ছেলে পেলে মানুষ করবে, মেয়েরা কেন ঘরের বাইরে যাবে? এখনও আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছেন যারা এগুলো বলে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের সমাজে কিন্তু এখনও এমন মানুষ আছে মেয়েদেরকে ঘরের বাইরে যেতে একদমই পছন্দ করে না, কাজ করতে দিতে, চাকরি করতে দিতে একদমই পছন্দ করে না। তাতে কী হয়েছে? তার জন্য কি আপনারা ঘরে বসে থাকবেন? আপনাদের কী মনে হয়? আমার তো তা মনে হয় না। দেখুন, আজ আপনি বিপদে পড়েন, কে আপনাকে সাহায্য করতে আসবে? কেউ আসবে না। একটা গল্প বলি। সেদিন একটা আপুর সাথে পরিচয় হয়েছে। আপুটার একটা বাচ্চা হয়েছে। শ্বশুরবাড়িতে একটু অশান্তি ছিল। স্বামী চুপচাপ থাকতেন, কোনো প্রতিবাদ করতেন না। শাশুড়ি ননদের সাথে প্রায় লাগতো। এগুলো মেয়েটা প্রতিদিনই বাবার বাড়িতে এসে বলতো। একসময় দেখা করলো, তাকে পরামর্শ দিল বাবা বাড়ি থেকে, তুমি সংসার করতে হবে না, চলে আসো। মেয়েটা এক সময় ভাবলো সবাই আমাকে এত করে বলতেছে, তো মেয়েটা চলে আসলো। শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা পয়সা দিয়েছিল, সেগুলো নিয়ে আসার পরে 3 মাস থেকে 6 মাস খুব ভালো ছিল, যতদিন টাকা পয়সা ছিল। টাকা পয়সা শেষ হয়ে গেলো, তারপরে তাকে কিন্তু প্রতিনিয়ত শুনতে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে চলে এসেছো, তোমার সংসার নাই, তোমার এই নাই এই নাই। মেয়েটা কিন্তু এখন অসহ্য একটা যন্ত্রণার মধ্যে আছে, তার একটা ছেলে আছে। তো আমি মনে করি যে শ্বশুরবাড়িতে অশান্তি হবে, কথা কাটাকাটি হবে, আমার মনে হয় সবাই একটু মিলেমিশে থাকার চেষ্টা করাই ভালো। এই চলে আসার সিদ্ধান্তটা আমি মনে করি ভুল সিদ্ধান্ত ছিল। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আজ আমি রান্না করছি লতি, একদম ভাজি করে। লতিটা আসলে রমজান মাসে তেমন একটা কিছু খেতে ইচ্ছা করে না, তো লতি ভাজি করব। আর হচ্ছে লাউ দিয়ে রুই মাছ ছিল, রুই মাছের মাথা, লেজ টেজ এগুলো কেউ খেতে চায় না, আমার আসলে মাথা লেজ অনেক পছন্দ, তো এটা রান্না করব। আর এগুলো রান্না শেষে একদম ইফতারি বানিয়ে রান্নাঘর ত্যাগ করব। তো আসলেই দেখুন, আমাদের সমাজে মেয়েরা কিন্তু এখনও অসহায়। এখনও অনেক মেয়ে আছে ঘরে বসে আছে, শুধু ভাবতে ভাবতে দিন যাচ্ছে, কি করব কী করব, এটা করলে মানুষ কী ভাববে, ওটা করলে মানুষ কী ভাববে, এগুলো ভেবে ভেবেই কিন্তু তারা দিন পার করছে। আমি কি মনে করি, আপনি মানুষের কথায় যদি মনে করেন আপনি ভাবলে কী বলবে, আপনি না খেয়ে থাকলে কেউ কিন্তু আপনাকে দেখতে আসবে না, দিতে আসবে না। তাই ভাবনাটা বাদ দিয়ে এখনই শুরু করুন। আজকাল ফেসবুক প্ল্যাটফর্মে মেয়েরা অনেক কিছু করছে, অনেক কাজ করে স্বাবলম্বী হচ্ছে। আপনিও করতে পারেন স্বাবলম্বী হওয়ার জন্য। মানুষের কথায়, এক কথায় পাঁচে লোকে কিছু বলে সেটা না ভেবে নিজে কিছু করেন, নিজের পায়ে দাঁড়ান। দেখুন, এই সমাজে আপনাকে সবাই দাম দেবে। তাই এটা কখনোই ভাববেন না। অনেক মেয়েরা চাকরি করেন, তাদের হাজব্যান্ডের অবস্থা কিন্তু অনেক ভালো, তারপরেও তারা চাকরি করেন নিজের পরিচয় তৈরি করার জন্য। আমি নিজেও চাকরি করি, আমার হাজব্যান্ড মাশাআল্লাহ ভালো অবস্থায় আছে, আমার চাকরি না করলেও সমস্যা নেই, কিন্তু আমি আমার নিজের পরিচয় তৈরি করেছি। আমি একজন শিক্ষক, সমাজের বুকে দাঁড়িয়ে আমি বলতে পারি, এটা আমার গর্ব, এটা আমি অর্জন করেছি। 5 জন আমাকে চিনে। আর আমার মনে হয় মেয়েরা যে কাজ কোনোটাই ছোট না। আপনি যে অনলাইনে প্ল্যাটফর্মে যে কোনো কাজ করেন, কাজ কখনোই ছোটো হয় না। নিজের পায়ে দাঁড়ান, নিজের পরিচয় তৈরি করেন। আর পেছনে লোকে কী বললো না বললো সেগুলো একদমই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আজকে থেকেই শুরু করেন, কাল কী হবে সেটা পরে দেখেন। সততার সাথে কাজ করেন, নিজের পায়ে দাঁড়ান। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো। আর হ্যাঁ, আমার রান্নাবাড়া শেষ করে আমি এই যে ইফতারিতে চলে এসেছি, ইফতারি ভাজা শুরু করে দিয়েছি। অনেক কিছু ভেজেছি, আরও ছেলেদের জন্য চিকেন টিকেন ছিল। আর যে আলুটা দেখিয়েছিলাম সেই আলুটা এই যে এখন ভাজতেছি, কিন্তু অত কিছু দেখানো যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।